আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। লাস্ট এই পর্যন্ত কাজ করেছিলাম অটোক্যাডের। এরপরে আমরা কি করব সেই হিসাবে এখন আমরা আগায় যাব। তো আমরা তিনটা প্ল্যান মোটামুটি করেছিলাম, তো একটা দুইটা তিনটা পুরোপুরি কমপ্লিট না, আবার কমপ্লিট বলতে কিছুটা কমপ্লিট করে রাখা ছিল। এটাও আলাদা আলাদা দিক পাবে, তিনটা ওয়ার্কফুল। ওকে, তো আমরা এইটা নিয়ে কাজ করব। এই প্ল্যানটা নিয়ে আমরা আপাতত কাজ করব বা করতে পারি, ঠিক আছে। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে তো যা যা করা আছে সেগুলো আপনার জাস্ট প্ল্যানটা করা হয়েছে। এখানে এন্ট্রি কোন দিক দিয়ে হবে, এক্সিট কোন দিক দিয়ে হবে, এই জিনিসগুলো এখনো প্ল্যান করা হয়নি। তো আমরা এখন সেই জিনিসটা করব। তো এইখানে আমাদের বেসিক্যালি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রথমত ডোর, ঠিক আছে। একটা যে বিল্ডিং উঠবে তার ডোরটা কোথায় হবে, হ্যাঁ। তো আমরা সেই হিসাবে একটা ডোর ক্রিয়েট করব। তো ডোর ক্রিয়েট করার জন্য আমাদের ডোরের কিছু নির্দিষ্ট এক্স্যাক্টলি মাপ রয়েছে, হ্যাঁ। তো সাইজগুলো আমি বলে দিই। প্রথমত হইতেছে ডোর সাইজ যদি আমরা লিখি স্ট্যান্ডার্ড ডোর সাইজ ইন বাংলাদেশ, তো নর্মালি দেখা যায় কি কি আসে ইন ইঞ্চ, ইঞ্চ। তো এক্স্যাক্টলি এখানে যে ডোর সাইজগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, 30, 32, 36। এখানে কিছু স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া রয়েছে। ওকে, তো বেসিক্যালি আমাদের রুমের জন্য আমরা যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে 42 ইঞ্চি নিয়ে থাকি। আর মেইন যে ডোরের ইয়েটা থাকে সেটা আমরা 42 ইঞ্চি নিয়ে থাকি, অনেক সময় 36। আর সর্বনিম্ন 30 ইঞ্চি। 30 ইঞ্চিটা যেটা রাখা হয় সেটা আপনার যেটা ওয়াশরুম বা ইয়ার ক্ষেত্রে ওটা 30 ইঞ্চি রাখা হয়, হ্যাঁ। দেন 42 ইঞ্চি নর্মালি এই আপনার রুমের জন্য রাখা হয়। তো প্রথমে আমরা এইখান থেকে এক্সট্রুড করে নেব। তো ডোরটা কোন দিক দিয়ে দেবো সেটা আমরা একটু পরিকল্পনা করে নিই। তো এইটা আমাদের কিচেন রুমের ডোরটা আমরা এই দিক দিয়ে দিব, আর এই দিকের ডোরটা তো অবভিয়াসলি এইখান থেকে হবে। 42 ইঞ্চি আমি করে দিব এটা। এখানে আরেকটা জিনিস যে এইখানে দেখেন মাত্র এখানে কতটুকু আছে, মেবি শুধু 5 ইঞ্চি আছে। 5 ইঞ্চি একটা ইটের সাইজ। আমরা 5 ইঞ্চি এটা রাখবো না, আমরা এই অংশটা এখানে রাখবো না। কারণ কি, একটা ইটের জন্য পুরো প্ল্যানটা একটু অন্যরকম হয়ে যেতে পারে, তাই আমরা ওই জিনিসটা রাখবো না। চিন্তা করেন একটা ইটের জন্য এই সাইডটা অন্যরকম একটা রূপ নিয়ে নেবে। তো এইটার জন্য আমরা রাখবো না। এই জন্য একটা ইট বা দুইটা ইটের যদি পরিমাণ আপনি বাঁকা করে ফেলেন তাহলে ওইটা বেসিক্যালি আপনি ওটা ঠিক করার যত সমস্ত চেষ্টা করবেন যাতে সোজা করে নেওয়া যায়, যতটা সম্ভব সোজা করে নেওয়া যায় সেই চেষ্টাটা করবেন। ওকে, দেন আমরা এইটার দেন এইটার ওপেনিংটা আমরা দিয়ে দেব এই সাইড থেকে। এখানে 30 ইঞ্চি, 30 ইঞ্চি এই দিকে যাবে, যে এখানে আমাদের একটা ডোর ক্রিয়েট করে নেব। ওকে, দেন আমাদের আরো কিছু যে ডোর গুলো আছে সেগুলো কেটে নেব। এখানে 30 ইঞ্চি আমি এই জায়গাতেও কেটে নেব। ওকে, তো এখানে আরেকটা ডোর ক্রিয়েট হয়ে গেছে আমাদের। দেন আমাদের এখানে দেন এগেন সরি, এই জায়গায় 30 না, যেহেতু এটা রুমের সাইজ তো আমাদেরকে কত নিতে হবে। রুম হলে অবশ্যই আমরা 42 ইঞ্চিতে যাব। ওকে, রুমের জন্য আমরা অবশ্যই 42 ইঞ্চি রাখবো। যদি ক্লায়েন্ট বলে যে 42 ইঞ্চি না আরো কম দিব, তখন আমরা এটা কমাতে পারবো, কিন্তু তার আগে আমরা এটা কম করে রাখবো না। তো যথাসম্ভব আমাদের চেষ্টা করবো যে রুমের জন্য 42 ইঞ্চি ফ্লোর কেটে নেওয়ার জন্য। এখানে কিচেনের জন্য 30 ইঞ্চি দিব, 42 ইঞ্চি প্রয়োজন নেই। দেন এখানে রুমের জন্য 42 ইঞ্চি। এই ডোরটা একটা মাঝখানে ওয়ালে দুই সাইড দিয়ে দুইটা ডোর চলে যাবে, হ্যাঁ। এটা খুব ইজি একটা ট্রিক, আমরা এইভাবে দিয়ে দেব। ওকে, দেন এই ডোরটাও আমরা ঠিক এইখান থেকেই কেটে নেব, নিয়ে 30 ইঞ্চি দিয়ে দেবো, ঠিক আছে। ইটস ইজি করে দেবো যত সম্ভব। না, আমরা এই সাইড থেকে নেব। এই সাইড থেকে নেওয়ার কারণটা আমি বলে দিচ্ছি। এই সাইড থেকে নিলাম কেন, এই সাইড থেকে নেওয়ার কারণটা যাতে এই দিক থেকে অ্যাক্সেসটা পাওয়া যায়। এদিক থেকে তো পাবেই, এদিক দিয়েও যাতে তাড়াতাড়ি অ্যাক্সেসটা পাওয়া যায়। ওকে, যার কারণে আমি ওই দিকে
এটা কেটে দিলাম, ঠিক আছে। আমরা এইভাবে করে নিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে গেল। দেন আমরা আরো কিছু কাজ করে নিতে পারি, যে আমাদের বারান্দা। ওকে, বারান্দার জন্য কিভাবে করব সেটা আমি পরে বলতেছি। আমাদের ডোর, এইটা ডোরের হচ্ছে এন্ট্রি গুলো আমরা করে নিয়েছি। এখন এখানে আরো একটা এন্ট্রি বাকি রয়ে গেছে আমাদের, যেটা হচ্ছে সিঁড়ির। সিঁড়িতেও আমরা 42 ইঞ্চির একটা কাটিং করে নেব। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিঁড়ির এন্ট্রি। এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাবে। ওকে, এদিক দিয়ে শুরু হবে এন্ট্রি, এদিক দিয়ে উঠবে, দেন এদিকে বাঁকা হয়ে এদিকে যাবে, অথবা এদিক দিয়ে উঠলেও এদিকে যেতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, উঠবে তো বেসিক্যালি উপরেই। দেন এইদিকে আসার পরে এখানে যে জিনিসটা পাচ্ছে, আমাদের লিভিং রুম অ্যান্ড হচ্ছে ডাইনিং রুমের জায়গায় পেয়ে যাবে। স্পেসটা মোটামুটি 8 না যতটুকু আছে, 7 ফিট সামথিং। দেন এই সাইডে লম্বাট করে পেয়ে যাবে। এই দুই সাইডে মোটামুটি ভালো একটা স্পেস পেয়ে যাবে। দেন এখানে যেহেতু কিচেন থাকবে, তো কিচেনের জন্য বিভিন্ন আসবাবপত্র, এটা কিচেন যাবে। দেন এটা আমাদের বেডরুম, এটা একটা বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের সাথে আমরা একটা ব্যালকনি দিব। তো এর জন্য আমাদের স্পেস কতটুকু আছে আমি এটা একটু চেক করে নেব। আমাদের হচ্ছে 15 ফিট স্পেস আছে রুমের, ঠিক আছে, তাই না? 15 ফিট রয়ে গেছে। তো আমি হচ্ছে 15 ফিটের মধ্যে এটাকে আমি, ওকে, এই ওসেন আপ সেটিংটা আমার মেবি করা নেই, যেটা বলছিলাম ওসেন আপ সেটিংটি করে নেই। ওসেন আপে সেটিং এ গিয়ে সবগুলো ওকে করে দিবেন অবভিয়াসলি, না হলে আপনার বিভিন্ন ধরনের পয়েন্টগুলো ধরতে অসুবিধা হবে। যখন আমার এখন মিড পয়েন্টটা ধরতে ছিল না, ঠিক এমনই আপনারও ধরতে চাইবে না, ঠিক আছে। তো এফেক্ট দিয়ে আমি অর্ধটা আবার ইনাবল করে নেব। দেন এখানে আমি হচ্ছে সেট 5 ফিট করে 10 ফিটের একটি আপনার বারান্দা তৈরি করব। 5 ফিট করে দিলাম। দেন এদিকে আমাদের হচ্ছে ঝুলন্ত থাকবে হচ্ছে 3 ফিট। ওকে, 3 ফিট রেখে দেব। 3 ফিট আমাদের এইটা হচ্ছে বারান্দাটা মেন বেসিক্যালি আমাদের চলে এসেছে। বারান্দার যে এখন মেন যে জিনিসটা, সেটা হচ্ছে বারান্দার 5 ইঞ্চি করে যে আহ, আপনার ইয়েটা যাবে, সেটা তৈরি করে নিতে হবে। বারান্দা 5 ইঞ্চি করে আমি দিয়ে দিলাম। দেন এইখানে আমরা হচ্ছে ট্রিমও করতে পারি, ফিলিটও করতে পারি। ফিলিট করলে আপনার সিঙ্গেল ক্লিকেই হয়ে যায়, তো আমি ফিলিট করে নিচ্ছি। ওকে, দেন এই জায়গাতে আর একটা জিনিস, আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এইরকম হয়ে গেল। দেন আমাদের আরও কিন্তু ভিতরে নর্মালি যেটা বারান্দার ক্ষেত্রে হয়, বারান্দাকে এক্স্যাক্টলি শো করানোর জন্য যে বারান্দাটা কীরকম, এটার জন্য আমরা করে থাকি। তো 2 ইঞ্চি করে দিব এদিক দিয়ে, এইদিকে, এদিকে, এদিকে। ওকে, দেন এগেন 2 ইঞ্চি করে এই সাইডে, এই সাইডে। ওকে, তো আমরা 2 ইঞ্চি 2 ইঞ্চি করে এগুলো দিয়ে দিব। তো যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে, আপনি ট্রিম করে নিতে পারেন অথবা ফিলিট করে নিতে পারেন। আমি ফিলিট করে দিচ্ছি, ফিলিট করাটা ইজি এই প্লেসগুলোয়, যাতে করে হচ্ছে অনেক তাড়াতাড়ি আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো করে নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে লেয়ার প্রপার্টিস। লেয়ারে বিভিন্ন ধরনের লেয়ার তৈরি করে রাখা যায়, যেটা পরবর্তীতে হেল্পফুল হয়। তো এখানে সাপোজ আমি এখানে একটা লেয়ার ক্রিয়েট করলাম, যে উইন্ডো, দেন ডোর। আমি উইন্ডো ক্রিয়েট করে নিলাম, ডোর ক্রিয়েট করে নিলাম, দেন হচ্ছে বারান্দা ক্রিয়েট করে নিলাম। ওকে, বারান্দার জন্য আমি কালার সিলেক্ট করে নিলাম, লাইক দিস ওয়ান। দেন ডোরের জন্য আমি একটা কালার সিলেক্ট করে নিব, এটা। আর উইন্ডোর জন্য এটা। ওকে, তো আমি 3টা কালার সিলেক্ট করে নিলাম, আপনি আপনার ইচ্ছা মতো কালার সিলেক্ট করে নিতে পারেন। দেন আমি এটাকে নর্মালি বারান্দাতে বাই লেয়ারিং, এখান থেকে আমি এটাকে বারান্দাতে কমপ্লিট করে দিতে পারি। ওকে, তো আমার এটা হচ্ছে বারান্দার
যেটা হচ্ছে নর্মালি ডিজাইন সেটাতে পরিণত হয়ে গেছে। আপনি একটু দেখলেই বুঝতে পারবেন যে এটা এখন বারান্দার মতো শো করতেছে। ঠিক আছে? তো আমাদের বারান্দাটা কমপ্লিট। এখন বারান্দার জন্য যে এন্ট্রিটা হবে সেটা কিভাবে হবে? বারান্দার এন্ট্রি আমরা অনেক কয়ভাবে করতে পারি। একটা হচ্ছে সাইড থেকে এন্ট্রি করে এই পাশটা দেখতে পারে, আরেকটা হচ্ছে মিডল থেকে আমরা দেখাইতে পারি, আবার হচ্ছে মানে যে কোনো এক্স্যাক্টলি সাইড থেকেও নিতে পারি, আবার মিডল থেকেও নিতে পারি। এটা হচ্ছে আমাদের যে যার ক্ষেত্রে পার্সপেক্টিভ। ওকে, তো আমি মিডল থেকে নিব। মিডল থেকে নেওয়ার কারণটা বলতেছি, কারণ আমি মিডল থেকে নিব। 5 ফিট আমাকে এর জন্য লাগবে, 2.5 ফিট। আমি ফিটের চিহ্নটা দিয়ে দিলাম। দেন এই সাইডে 2.5 ফিট, এই সাইডে 2.5 ফিট নিলাম, নিয়ে এখানে ট্রিম করে দিব। ওকে, ট্রিম করে দিলাম। দেওয়ার কারণটা হচ্ছে আমি এখানে স্লাইডিং ডোর শো করবো। ওকে, তো 2 ইঞ্চি এখানে আমাদের 5 ফিট টোটাল নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে মিডল দিয়ে আমি এখানে দেখেন মিডল থেকে এই মিডল পর্যন্ত একটা লাইন নিলাম। দেন আবার এই মিডল থেকে এই মিডল পর্যন্ত আরেকটি লাইন নিব। ওকে, তো নেওয়ার পর আমি কি করব, অফসেটে যাব। অফসেটে গেলাম, যাওয়ার পর 1 ইঞ্চি 1 ইঞ্চির একটি হচ্ছে অফসেট নেব, নিয়ে এই দিকে একটা দিব, এইখান থেকে এ পাশে আরেকটা দিব। তারপরে সুন্দরভাবে আমি এটাকে ট্রিম করে দিলাম। ওকে, ট্রিম করে দেওয়ার পর এখন আমি এটাকে মার্ক করে নেব। এটাকেও পুরোটা মার্ক করে নিলাম। সুন্দরভাবে আমি এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিব, যেটা হচ্ছে স্লাইডিং ডোর দিয়ে দেবো আমি। স্লাইডিং ডোর। ওকে, তো স্লাইডিং ডোরের এখানে আমি একটা কালার সিলেক্ট করে নেব, যে কালারটা একটু অন্যরকম দেখাবে। ওকে, তো আমি স্লাইডিং ডোরের কালারটা সিলেক্ট করে নিলাম। দেন এটা পুরোটাকে সিলেক্ট করে এখন আমি এইখান থেকে স্লাইডিং ডোরটা সিলেক্ট করে দিলাম। ওকে, আমাদের এটা স্লাইডিং ডোরে চলে গেছে। কালারটা যদি মনে হয় যে আপনার ভিজিবিলিটি কম, তাহলে সুন্দরভাবে জাস্ট এই লেয়ারে আসবেন, লেয়ার প্রপার্টিসে। ওকে, লেয়ার প্রপার্টিসে আসার পরে যে এখানে ক্লিক করে লেয়ার প্রপার্টিস, দেন এটাকে আমরা স্লাইড করে যে কোনো জায়গায় রেখেও দিতে পারি, বাট আমি রাখতেছি না। দেন আবার স্লাইডিং ডোরে যাব, এই যে স্লাইডিং ডোর, দেন এখানে ক্লিক করে আমি ভিজিবিলিটি বাড়ানোর জন্য এটা দিয়ে দিলাম। তো দেখেন এটা মানে ইনস্ট্যান্টলি আপনার যতগুলা এই লেয়ারের মধ্যে থাকবে সবগুলারই কালার চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমরা বিভিন্ন কিছু করতে পারি, লেয়ার ক্রিয়েট করতে পারি, লেয়ার ডিলিট করতে পারি। আপনি যা খুশি আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, তো লেয়ার ওয়াইজ কাজ করাটা বেটার, তো এই জন্য লেয়ার ওয়াইজ কাজ করতেছি আমি। ওকে, তো এই লেয়ারটা তো আমার প্রয়োজন নেই, অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। দেন এখানে আপনি হচ্ছে ডিলিট করতে পারবেন এটা দিয়ে হচ্ছে ফ্রিজ করে রাখা যায়। ফ্রিজ লেয়ার ক্রিয়েট করা যায়। তো এইভাবে আর কি বিভিন্ন ধরনের লেয়ার ক্রিয়েট করা যায়। তাহলে এটা হচ্ছে সিস্টেম লেয়ার যেটা রাখবেন সেটা রিলেট করা যায় না, মানে ডিফল্ট যখন আমার হোয়াইট লেয়ারটা আছে ওইটা হচ্ছে নর্মালি সিস্টেম লেয়ার করা থাকবে, এটা আমি করাই রাখবো। সিস্টেম লেয়ার আমি হোয়াইটে রাখবো, যাতে হোয়াইটে আমি কাজ করতে পারি হোয়াইট লাইন নিয়ে। ওকে, সো নর্মালি আমার এটা বেসিক্যালি পুরোটাই শেষ প্রায়। তো আমাদের এখানে স্লাইডিং ডোর হয়ে গেছে। দেন এখানে হইতেছে বারান্দা আমি ক্রিয়েট করে নিছি। আমি চাইলে আরো বারান্দা অ্যাড করে দিতে পারি, যেমন এছাড়াও একটা আমি বারান্দা ক্রিয়েট করতে পারি। এখানে 3 ফিট দিলাম। দেন এইখান থেকে এইখানে মিড পর্যন্ত। ঠিক আছে, এই রুমটা অনেক সুন্দর আছে। তো এটার হচ্ছে মিডলটা ধরার জন্য আমাকে একটা কাজ করে নিতে হবে। আমাদের এই পর্যায়গুলো এগুলো আমরা ট্রিম করে নেব, নাহলে মিডল পয়েন্টগুলো ধরতে রুমের একটু প্রবলেম হয়ে যাবে। ওকে, দেন এটা দেখেন মিডল পয়েন্ট এটা, তো 3 ফিট এখানে আমি 5 ইঞ্চি দিয়ে দেব। 3 ফিট 5 ইঞ্চি, কারণটা কি এইখানে আমার 5 ইঞ্চি চলে গেছে। ওকে, দেন আমি এটা ডিলিট ট্রিম করে দিলাম। এখন যদি আমি সেটার ডাইমেনশন দেখি, তাহলে 3 ফিট দেখছেন। তো 3 ফিট আমার ক্লিয়ার আছে। ওকে, বারান্দা আপনি 2 ফিট 6 থেকে 3 ফিট রাখতে পারেন। এখানে আমি আপাতত কোনো মানে সেটব্যাক দেখাইতেছি না, সেটব্যাক সহ আমি দেখাই দেবো নেক্সটে। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যখন করব তখন হচ্ছে সেটব্যাক সহ দেখাবো। আপাতত আপনি সেটব্যাক ছাড়াই প্ল্যানটা এক্সিকিউট করুন, দেন হচ্ছে সেটব্যাক সহ একটা ভালো প্ল্যান তৈরি করতে হয় কীভাবে, সেটা আমি দেখাবো। 2 ইউনিট 4 ইউনিট কীভাবে তৈরি করা হয় সেটাও আমি দেখাবো। ওকে, নর্মালি এটা আমাদের স্টার্ট আপ, তাই আমি অত ভালোভাবে দেখাইতেছি না।
আপাতত বোঝার সাথে যেরকম হয় সেভাবে আমরা করব, যাতে ইজিলি সবাই বুঝতে পারে। ওকে, এটা এখানেও আমি ফ্লিট করে নেব ধীরে ধীরে। ফ্লিট করে নেওয়ার পর আগের মতোই আবার অফসেটে যাব। অফসেটে যাওয়ার পর আবার 2 ইঞ্চি করে নিয়ে নেব, যেটা আমরা আর আগেও করে ফেলেছি। ওকে, তো এগেইন আমরা করতেছি, কারণ এটা আমাদের অনেক বড় একটা বারান্দা। তো এগেইন ফ্লিট করে নিতেছি আমি। ফ্লিট, এফ ইন্টার, দেন সিলেক্ট, দেন সিলেক্ট, এফ ইন্টার, দেন সিলেক্ট, দেন সিলেক্ট। ওকে, ফ্লিট হয়ে গেছে। দেন আমি আবার এটাকে সিলেক্ট করে নিতেছি। যদি কারো কোনো প্রবলেম হয় অটোক্যাড বিষয়ে, সো অবভিয়াসলি আমাকে নক করেন, কোনো সমস্যা নেই। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো। স্লাইডিং ডোর না, এটা আমাদের হচ্ছে বারান্দা। বারান্দার আমি দিয়ে দিয়েছি কালার। ওকে, দেন আমাদের এখানেও বারান্দার একটা এন্ট্রি দিয়ে দিতে হবে। তো বারান্দার এন্ট্রিটা আমরা দিয়ে দেবো। বারান্দার এন্ট্রি আমি চাইতেছি যে আমি এই সাইড দিয়ে দিব, না হলে এই সাইড দিয়ে যে কোনো এক সাইডে আমি দিতে পারি। তো এই সাইডে আমি বেড বসাইতে পারি, কারণ দরজা এদিক। দেন আমি এই সাইডে বেড বসাবো, যাতে ঢুকেই কোনো মানে যারা আছে বেড যদি এদিক বসাই দিলে দরজা খুলে বেড দেখা যাবে। তো বেডটা আমি দেখাবো না ডিরেক্ট, তো আমাদের বেড এদিক বসাবো। দেন হচ্ছে এই জন্য আমি বারান্দাটা ওপেনিং গেটটা এইদিকে রেখে দিব। ওকে, তো এখানে আমাদের ডাইমেনশনটা একটু চেক করে নেব কতটুকু আছে। এখানে আমাদের আছে হচ্ছে 5 ফিট 11 ইঞ্চি। আমরা এই জায়গাতে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা যে স্লাইডিং ডোরটা আছে এটার একটু কপি করে নেব। এখানে সিও দেন ইন্টার। ওকে, সিও দেন ইন্টার দিলে, সিও দেন ইন্টার দিলে এটা কপি হয়ে যাবে। অথবা আপনি এটাকে সিলেক্ট করে আবার এই যে কপিতে ক্লিক করলে একটা যে পয়েন্ট থেকে কপি করুন সেই পয়েন্টে ক্লিক করে এটাকে ড্রাগ করে নিয়ে যান, ব্যাস আপনার কপি হয়ে যাবে। হ্যাঁ, তো আমি একটা কপিকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেন আবার এটাকে সিলেক্ট করে এখন আমি এটাকে কি করব, ব্লক করে নেব। ওকে, ব্লক, এটা মাথায় রাখবেন যে ব্লক করে নিচ্ছি। ব্লক করে নিলে বি দিয়ে ইন্টার দিলে ব্লক হয়ে যাবে। দেন এখানে যে কোনো একটা নাম দিতে হবে, আপনি যা খুশি এ বি সি ডি ডি এসে যা খুশি দেন। আমি এটার নাম দিয়ে দিলাম এ। এটা যা খুশি আপনি নাম দিতে পারেন। দেন এটাকে আমি কি করব, রোটেট করে নেব। আরও ইন্টার দিয়ে একটি পয়েন্টে সিলেক্ট করে রোটেট করে নিলাম। দেন রোটেট করে নেওয়ার পরে আমি এটার একটি পয়েন্টকে ধরবো। দেন এখানে এনে লাগিয়ে দেবো। এটা আমি দেখতেছি আমি এক সাইড থেকে করে নিয়েছি। আপনি চাইলে এটাকে আমরা চাইলে মিডল পয়েন্টও দিতে পারি। তার জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে। তো এটার জন্য আমি আবার এটাকে একটু সরাই নিচ্ছি, যদি মিডলে দেব কিভাবে। তো নর্মালি আমরা যদি এখন মিড নিতে চাই তাহলে দেখেন আমাদের মিড ধরবে এইখানে। হ্যাঁ, কিন্তু আমাদের এইটুকু অংশের মিড নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইখানে আমি প্রথমত ট্রিম করে নেব অল্প একটু অংশ। ওকে, তাহলে আমাদের হচ্ছে তখনও কিন্তু নর্মালি যদি এই অংশটা ট্রিম করি তাহলে আমাদের এই পুরো লাইনটা ট্রিম ধরবে, কিন্তু আমাদের দরকার এইটুকু। এই জন্য আমি ট্রিম করে নেব এই অংশটা, যাতে আমাদের এই অংশটা থাকে। এই পাশে চলে গেছে, যাক সমস্যা নেই, ওটা আমরা পরবর্তীতে মেকআপ করে নেব। এই জন্য এটাকে ধরবো। দেন এটা হচ্ছে সিলেক্ট করার পর মুভে যাব। দেন এটার মিডল পয়েন্টে আমরা যাব। দেন এইখানে মিডল পয়েন্টটা আমরা পেয়ে যাব, যেখানে ওখানে সিলেক্ট করে ক্লিক করে দেবো। তো আমাদের এটা হয়ে যাবে। ওকে, দেন আমরা এই এক্স ডাবল এন্টার দিব, দিয়ে এক্সট্রুড করে নেব। দেন এগেন ট্রিম করে নেব এই অংশটা। দেন এখানে এই অংশটা ট্রিম করে নেব। এই অংশটার মধ্যে যে এখানে যে লাইনগুলো ছিল সেগুলো ট্রিম হয়ে যাবে। এটা ব্লক করার কারণে এই অংশটা, এই জিনিসটা ট্রিম হবে না। ওকে, আমরা যেহেতু ব্লক করে রাখছি তাই এটা ট্রিম হবে না। ওকে, ব্লক ভাঙতে হবে, দেন আমরা ট্রিম করতে পারবো। আচ্ছা, ব্লক করার ব্লক ভাঙার জন্য আমি আলাদাভাবে এক্সপ্লেন করতেছি, ওটার সমস্যা নেই। তো ভিডিওটা এই পর্যন্তই। দেন দেখা হচ্ছে ব্লগ ভিডিও নিয়ে, যে ব্লগটা কীভাবে ভাঙবেন, কীভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে বিস্তারিত বলতেছি। সো see you in the next video.